সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান রব্বে কারীমের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বে কারীম দয়া করে মায়া করে অনুগ্রহ করে আমাদেরকে সুস্থ রেখে পবিত্র দিন জুমার দিনে আল্লাহ তাআলার পবিত্র মসজিদে আগে আগে আসার বসার, কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার ও শোনার তৌফিক দিচ্ছেন। সে রব্বে কারীমের দরবারে মন খুলে প্রাণ খুলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আমাদেরকে তার প্রশংসা করার সুযোগ দিচ্ছেন। আমাদের দরকার আল্লাহ তাআলার কাছে দোয়া করা যে আল্লাহ মৃত্যু পর্যন্ত যেন আমরা এই পবিত্র জবান দিয়ে আপনার পবিত্র নামের জিকির করতে পারি। আল্লাহ তাআলা যেন মৃত্যু পর্যন্ত আমাদেরকে সেই তৌফিক দান করে বলি আল্লাহুম্মা আমিন। মানুষের সময়, মানুষের হায়াত এত দ্রুত ফুরিয়ে যায়, যা স্বাভাবিকভাবে আমরা মানুষ দুনিয়ার কাজে ব্যস্ত থাকার কারণে কল্পনাও করতে পারি। পিছনের সময়গুলোর কথা মনে হলে অনেক সময় আমরা ভাবি এই তো সেই দিন এই কাজ করছি, এই তো সেই দিন ওই কাজ করছি। ধরে যখন আমাদের প্রাথমিক স্কুল জীবন শুরু হয়, অনেক ছোট্ট ছিলাম, কিন্তু এখন যদি মনে করি মানে এই তো কয়েকদিন আগে মাত্র স্কুলে ভর্তি হতে গেছিলাম, এই তো কয়েকদিন আগে মাত্র স্কুল জমানো শেষ করছি, এই তো কয়েকদিন আগে মাত্র বিবাহ করছি, ওই দিন না বিবাহ করলাম, এমন মনে হয়। অথচ বিবাহ করছি অনেকের 20 বছর 30 বছর কেটে গেছে, সন্তানের বয়স 20-30 হয়ে গেছে, মনে আছে না? কিন্তু আপনি যদি খেয়াল করেন, মনে করুন এই তো সেই দিন কাজটা করছিলাম, এই তো সেই দিন এই কাজগুলো করছিলাম। তো দেখতে দেখতে জীবনের সবগুলো সময় এভাবে চলে যাবে। শুধু এতটুক না, যখন মৃত্যুর দূত আজরাইল আমাদের সামনে আসবে, প্রতিটা মানুষ তো টের পাবে আজরাইল আসার পরে। তো আজরাইল যখন চলে আসবে আমাদেরকে বলবে যে যা কিছু করার সবকিছু হয়েছে, এখন চলেন আপনাকে আমার সাথে যেতে হবে। তখন তো আমরা বুঝে ফেলবো যে আমার আর সময় নাই, তুমি যেতেই হবে। পৃথিবীর কোনো মানুষের না, কোনো প্রাণীর কোনো ক্ষমতা নাই যে আজরাইল আসছে আর বলবে যে আরেকটু সময় দেখি, আরেকটু সময় অপেক্ষা করি বা আরেকটু কিছু করি। যার যখন যেখানে যেভাবে মৃত্যু আছে সেখানে কি করতে হবে? উপায় নেই। আল্লাহ তাআলা কোরআন শরীফের এক আয়াতের মধ্যে বলেন যে মৃত্যু তোমাকে ধরবেই যদি তুমি ফি বুরুজিন মুশাইয়াদা, স্তম্ভ, পিলার, ধরেন শক্ত মজবুত কোন পিলার এর ভিতর লুকায়া যাও। এমন একটা খাম বা পিলার, গম্বুজ, যেই গম্বুজের ভিতরে বাতাসও ঢোকার ক্ষমতা নাই, আর কেউ তাকে ছিদ্র করবে এই সুযোগও নাই। তুমি যদি এমন কোন গম্বুজের ভিতরও থাকো, ওই গম্বুজের ভিতরও মৃত্যু তোমাকে ধরবে। মুক্তি পাওয়া যাবে? এমন কোনো কিছু আছে যে আমি যদি একটা ছোট্ট করে একটা মজবুত একটা গম্বুজ বানাইলাম, দরজা জানালা কিচ্ছু রাখলাম না, মিস্ত্রিকে বললাম যে আমি ভিতরে প্রবেশ করার পরে যে ছিদ্র থাকবে ছিদ্রটা তুমি ঢালাই করে দিবে, তাহলে সেখানে আমাদেরকে মরতে হবে কি হবে না বলেন? হবে। হযরত সুলাইমান আলাইহিস সালামের জমানার একটা ঘটনা আছে। একে তো যখন সময় তখন মরতে হবে, যেখানে সময় সেখানে মরতে হবে। অনেক সময় আমরা বলি না যে ইস, আজকে যদি সে ওই জায়গায় না যাইতো তাহলে বাচ্চা যেত, আজকে যদি সে রাস্তায় না যাইতো তাহলে অ্যাক্সিডেন্টটা হইতো না, আজকে যদি সে বিদেশ না থাকতো তাহলে তো সে মরতো না। অনেক সময় আমরা এই কথাগুলো অনেক সময় বলি। ধরেন এই যে একদম সাম্প্রতিককালীন ঘটনা, বাস নদীর মধ্যে ডুববা কতগুলো প্রাণ গেল, আল্লাহ তাআলা সবাইকে শাহাদাতের মর্যাদা দান করে, সবাই বলে আমিন। খুবই মর্মান্তিক একটা ঘটনা আমাদের সবার জন্য। তারা আমাদের দেশের জনগণ, আমাদের কারো না কারো কোনো আত্মীয় হতে পারতো না। তখন আমরা বুঝতাম যে আত্মীয় হারানোর বেদনা কত কঠিন।
ধরেন একটা মানুষের ছোট্টখাট্ট অসতর্কতা 30 জন মানুষের প্রাণ নাই জায়গায়। তো আল্লাহ তাআলা যেখানে যার মৃত্যু যেভাবে রাখছে সেভাবে তাকে মরতে হবে। তাদের মধ্যে একজন আছে, সে পানিকে ভয় পাইতো, কখনো পানিতে যাইতো না, পানির সফরে যাইতো না। তো শেষ পর্যন্ত পানিতে ডুববে তো মারা গেল। সে কি বুঝতো যে আমি পানিতে ডুবে মারা যাবো বা মরতে পারি? তো সুলাইমান আলাইহিস সালামের জমানার একটা ঘটনা এমন আসছে, এক ব্যক্তি সুলাইমান আলাইহিস সালামের এভাবে বয়ান চলতেছে, তো তিনি বয়ানের মধ্যে ছিলেন। আল্লাহ তাআলা আদেশ করলেন আজরাইলকে, যাও তার রূহটা কবজ করে নিয়ে আস, তার সময় শেষ। আজরাইল আলাইহিস সালাম তাকে খুঁজতেছিল, সে কোথায় আছে। আজরাইল আলাইহিস সালামকে দায়িত্ব কাছে দেন যে কাকে কোথায় কখন তার রূহটা নিয়ে যাওয়া যায়। তো খুঁজতে খুঁজতে দেখে ওই ব্যক্তি সুলাইমান আলাইহিস সালামের দরবারে বসে বসে বয়ান শুনতেছে। তো আজরাইল বলল, ইয়া আল্লাহ, তার মৃত্যু লেখা আছে অমুক একটা দ্বীপের মধ্যে, নির্জন একটা দ্বীপে তার কি হবে, মৃত্যু হবে। সে তো লোকালয়ের মধ্যে সুলাইমান আলাইহিস সালামের বয়ানের মধ্যে, তাকে কিভাবে এখানে আমি রূহ কবজ করব? আজরাইল গেল সুলাইমান সালামের দরবারে। আজরাইলকে কিন্তু যে মৃত্যুবরণ করে শুধু সে দেখে, তাকে ছাড়া অন্য কেউ দেখে না। তা আজরাইল সালাম তার রূপটা নিয়ে দরজার মধ্যে শুধু একটু দাঁড়াইছে, সেখানে বসে বন্ধ করতেছে, ধরেন এখানে দরজার মধ্যে একটু দাঁড়াইছে। দাঁড়ানোর পর দেখছে কে, ওই যে লোকটার মৃত্যু, সে দেখছে। সে দেখে এ লোক থেকে আসলো, মানে ভিতরে তার কাঁপুনি চলে আসছে। তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, আল্লাহ নবী, আপনার তো অনেক ক্ষমতা আছে, আমার অনেক ভয় লাগতেছে, আমার এই এলাকায় থাকতে আমার মন চাইতেছে না, তাহলে কি করতাম? তো আপনি তো বাতাসকে আদেশ করলে বাতাস আপনার কথা শুনেন, আপনি বাতাসকে বলেন আমাকে যেন নির্জন কোন এলাকার মধ্যে নিয়ে রাখি আসে, আমার লোকালয়ের মধ্যে থাকতে মন চাইতেছে না, আমার আতঙ্ক ভয় লাগতেছে, দ্রুত আমাকে কোনো নির্জন কোন এলাকায় আমাকে রেখে আসতে বলে। আর আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে এত ক্ষমতা দিছিলেন, তিনি দোয়া করছিলেন আল্লাহর কাছে, রব্বি হাবলি মুলকান লা ইয়ামবাগি লিআহাদিন মিন বাদি। সূরা সফ 23 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠায় এই দোয়াটা আসছে। কি চমৎকার একটা দোয়া করছে আল্লাহর কাছে। দেখেন, এই দোয়া এই নবীর আগে কেউ করে নাই, এই নবীর পরেও কেউ করে নাই, আর কেউ করবে কিনা জানি না। কিন্তু উনি এই দোয়াটা করছেন, আল্লাহ কবুল করছেন। কে? সুলাইমান আলাইহিস সালাম। কি দোয়া? রব্বি হাবলি মুলকান লা ইয়ামবাগি লিআহাদিন মিন বাদি। হে আমার রব, ক্ষমতার আধার, আপনি আমাকে এমন এক রাজত্ব দেন, এমন এক ক্ষমতা দেন, যেই ক্ষমতা আমার আগেও কারো ছিল না, আমার পরেও কেউ পাবে না। সুবহানাল্লাহ। কেমন দোয়া! হইতে পারতো যে আমাকে সারা বিশ্বের বাদশা বানায় দেন, বা সারা বিশ্বের সবচেয়ে বড় ধনী বানায় দেন, এমন না। এমন দোয়া করছে যে আমাকে এমন একটা রাজত্ব, এমন একটা ক্ষমতা দেন, যেই ক্ষমতা আমার পরে আর কেউ পাবে না, এমন ক্ষমতা আমাকে দেন। রব্বি হাবলি মুলকান লা ইয়ামবাগি লিআহাদিন মিন বাদি। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেছিলেন, একটা শয়তান জিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের মধ্যে ডিস্টার্ব করতেছিল। একটু পর আয়েশা এসে রাসূলের নামাজের মধ্যে কি করে? ডিস্টার্ব করে শয়তান জিন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ হয়ে গেছে, চাইছিলেন পরবর্তীতে সাহাবায়ে কেরাম যখন আসছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিলেন, সহিহ হাদিসের মধ্যে কথাটা আসছে, বলতেছিলেন যে একটা শয়তান জিন আসছে আমাকে ডিস্টার্ব করতে, আমার এমন রাগ উঠছে, আমার মন চাইছে যে মসজিদ নববীর পিলারের সাথে তাকে বাইধা রাখি, আর তোমরা সবাই এসে দেখো তাকে আমি পিটাই কতক্ষণ। কিন্তু আমি যখন তাকে বাঁধতে যাব, আল্লাহ রাসূলের কি তেমন ক্ষমতা ছিল? আল্লাহর পক্ষ থেকে নবীদের এই পাওয়ারটা ছিল। তো আমি যখন তাকে বাঁধতে যাব, জিনকে আমি তার শাস্তি দিতে যাব, তখন আমার ভাই সুলাইমানের কথা মনে হয়ে গেছে। সুবহানাল্লাহ। কারণ জিনদেরকে শাসন করার মতো ক্ষমতা, জিনদেরকে কথা শোনানোর মতো ক্ষমতা একমাত্র কার ছিল? হযরত সুলাইমান আলাইহিস সালাতু। অনেকে ওনাকে জিনের বাদশা বলে, উনি জিনের বাদশা না। কল্প কাহিনীর মধ্যে, গল্প ঘটনার মধ্যে বলে যে সুলাইমান হলো জিনের বাদশা। জিনের বাদশা এমন কিছু না। আল্লাহ তাআলা এক্সট্রা একটা পাওয়ার দিয়েছিল সুলাইমান আলাইহিস সালাম। কেমন পাওয়ারটা ছিল?
আপনাদেরকে ছোট্ট একটা গল্প শোনাই কোরআন শরীফ থেকে। কোরআন শরীফের 23 নম্বর পারা 22 নম্বর পারা সূরা সাবার মধ্যে সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর বিষয়টা আল্লাহ তাআলা তুলে ধরতেছিলেন। 22 নম্বর পারা হযরত সুলাইমান আলাইহিস সালাম তখন মসজিদে আকসা, বর্তমান যে ফিলিস্তিনের যে মসজিদ, হ্যাঁ, তো মসজিদে আকসা, বাইতুল আকসা নির্মাণ কাজ চলতেছিল। হযরত সুলাইমান আলাইহিস সালামের একটা স্বপ্ন ছিল যে আমি আল্লাহর একটা ঘর আমার মনের মতো কইরা তৈরি করব। বর্তমানে ফিলিস্তিন যে মসজিদুল আকসা আছে, ওই মসজিদুল আকসা তো তিনি তৈরি করা শুরু করে দিলেন। এমন একটা আল্লাহর ঘর তৈরি করবেন পৃথিবীর মধ্যে আর এমন নাই। সৌন্দর্যের দিক থেকে, মূল্যবানের দিক থেকে এতে প্রথম হবে। কাবা শরীফ তো আল্লাহর কাছে এমনি দামি। পৃথিবীর সবচেয়ে প্রথম এবং পুরাতন গড় কোন গড়? কাবা গড়। আল্লাহ তাআলা নিজে বলছেন। তো কাবা গড়ের পরে সবচেয়ে সম্মান সুন্দর হবে মসজিদুল আকসা। তো তিনি তৈরি করতে থাকলেন। মানুষের মধ্যে যারা ভালো কাজ করে তাদেরকে আনলেন। শুধু এতটুকু না, জিনদের মধ্যে অধিকাংশ জিনদেরকে তিনি কাজে লাগাই দিলেন। সমুদ্রের মধ্যে মহামূল্যবান পাথর, হীরা, মণিমুক্তা, এই সবগুলো তিনি জিনদের মাধ্যমে সমুদ্র থেকে নিয়ে আসতেন তুলে তুলে। তো জিনরা কাজ করতেছিল। এদিকে হযরত সুলাইমান আলাইহিস সালামের জীবনের হায়াত শেষ হয়ে গেছে। এখন মসজিদের কাজ কি বাকি? কোরআন শরীফের ঘটনা। তো আজরাইল আলাইহিস সালাম আসলেন, আয়েশা বললেন, সালাম দিয়ে বললেন, হুজুর আপনার তো সময় শেষ। কি বলো আমার সময় শেষ? আমি তো আল্লাহর কাছে অনেক বেশি কিছু চাই নাই। আল্লাহ আমাকে অনেক রাজত্ব দিয়েছে, সবকিছু দিয়েছে, ঠিক আছে। আমার সর্বশেষ একটা আকাঙ্ক্ষা যে আমি আল্লাহর একটা ঘর পৃথিবীর মধ্যে চমৎকার করে সাজাই দিয়ে যান, বানিয়ে দিয়ে যান। তো এই কাজটা আমাকে সম্পন্ন করতে দাও। তো বলতেছে, আপনি আল্লাহর কাছে তো চাইছেন, আল্লাহর কাজ করবে কে? আল্লাহ। কিন্তু আপনার সময় শেষ হয়ে গেছে, এখন কি করা যায়? তো দেখো, আমার সময় শেষ হয়ে গেছে, আমি চলে যাব, সমস্যা নাই। কিন্তু আমি চলে গেলে কাজ তো বন্ধ হয়ে যাবে। মানুষ কাজ করবে ঠিক আছে, কিন্তু জিনেরা তো কাজ করবে না। কারণ জিনেরা তো মানে আমাকে, আমি তাদেরকে শাস্তি দেওয়ার মতো আমার ক্ষমতা আছে। ওনার হাতে যে লাঠি ছিল, কোন জিন যদি কথা না শুনতো, লাঠি দিয়ে একটা আঘাত করলে জ্বলে পুড়ে ছারখার হয়ে যেত, শেষ। এই ভয়ে সমস্ত জিন থরথর করে কাঁপত। উনি যা বলতো তাই শুনত। তখন সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে আবদার করলেন যে আল্লাহ, আমি চাই আপনি আমাকে নিয়ে যান অথবা রাখেন, কাজটা যেন সম্পন্ন হয়। তাহলে কি করা যায়? মসজিদুল আকসার কাছাকাছি এক জায়গায় লাঠির মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুদ্ধি দেওয়া হলো যে আপনার যে লাঠি আছে, ওই লাঠির মধ্যে ভর দিয়ে আপনি দাঁড়ায় থাকেন। আর ওইদিকে আপনার রূহ আল্লাহ তাআলা নিয়ে যাবেন। কেউ তো ওনার কাছে আসবে, কিছু বলবে, এই সুযোগ ক্ষমতা নাই। ওনার যে পাওয়া, আশেপাশের লোক যারা আছে তাদেরকে বলে দিচ্ছেন, আপনি দাঁড়ায় থাকবেন, আর জিনেরা আপনাকে দেখে তারা কাজ করতে থাকবে। আপনি যেহেতু আছেন, তারা কাজ বন্ধ করবে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা হুম করে এই শব্দটা বলছেন, ফালাম্মা কদাইনা আলাইহিল মাউতা মা দাল্লাকুম আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদি তাকুলু মিন সাআতা ফালাম্মা খাররা তাবায়্যানাতিল জিন্নু আল্লাউ কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিসু ফিল আযাবিল মুহিন। এই আয়াতের মধ্যে পুরো গল্প আল্লাহ তাআলা বলেন। এখানে কয়েকটা জিনিস আল্লাহ শিখিয়েছে, আপনাদেরকে বলি। সুলাইমান আলাইহিস সালামকে এইভাবে দাঁড় করে দেওয়া হলো, লাঠির মধ্যে ভর করে এইভাবে দাঁড়ায় আছেন, তাকায় আছেন, যেভাবে বডি আছে সেভাবে বডি আছে, সবকিছু ঠিকঠাক আছে। আর সবাই কাজ করতেছে, পুরো দমে কাজ করতেছে জিনেরা। যখন মিস্ত্রিরা কাজ করে, মালিক দাঁড়ায় রয়েছে মিস্ত্রির পাশে, তখন কিন্তু তার মন চাইলেও একটু বসবে বা একটু কিছু করবে সুযোগ পায় না। আমাদের এলাকায় একটা লোক আছে, মালিক আছে, কোন মিস্ত্রি তার বাড়িতে কাজ করতে যায় না স্বাভাবিকভাবে। কেন? মিস্ত্রি কাজ করতে গেলে যদি সে কাজ করবে 12 ঘন্টা, তাকে কাজ করাবে 20 ঘন্টা। 20 ঘন্টা না, মানে ঘন্টা বাড়ায় না। সে যে একটু বসবে, একটু অবসর নিবে, বা খাবার খাইতে 10 মিনিট দেরি করবে, অথবা ডালাই দিয়ে একটু জিরাইবে, এই সুযোগই নাই। সে তাদের পাশাপাশি থাকবে, আজকে কত বস্তার সিমেন্ট খরচ করবা, কটুক ডালাই করবা, কটা ইট বিছাইবা, সব কিছু তাদের সাথে থেকে দেখে কথা বলতে থাকবে, আর তাদের কাজে লাগাই রাখবে।
তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ায় থাকার কারণে কেউ কাজের মধ্যে ফাঁকি দিতে পারতেছিল না। এভাবে কাজ করতে 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 কাজ যখন কমপ্লিট, মসজিদুল আকসা ফিলিস্তিনের পুরো মসজিদ এখন কমপ্লিট, শেষ কোনো কাজ আর নাই, তখন সুলাইমান আলাইহিস সালাম যে লাঠির উপর ভর করেছিল, ওই লাঠির মধ্যে আল্লাহ তাআলা একটা উই পোকা লাগাই দিয়েছে। ওই উই পোকা লাঠি খাইতে খাইতে একদম লাঠি যখন নরম হয়ে গেছে, তখন তিনি মাটিতে পড়ে গেছে। মাটিতে যখন পড়ে গেছে, আল্লাহ তাআলা বলতেছেন, ফালাম্মা কদাইনা আলাইহিল মাউতা মা দাল্লাহুম আলা মাউতিহি, আমি আল্লাহ ছাড়া সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর ব্যাপারে কেউ জানতো না। তাহলে এই আয়াতের দ্বারা প্রমাণ, মানুষও জানতো না, জিনও জানতো না। কোরআন শরীফের আয়াতের অনুবাদটা দেখেন, মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদি তাকুলু মিন সাতা। আল্লাহ বলতেছেন শুধু একটা পোকা তার যে লাঠি ছিল, যে লাঠির উপর বর করেছিল, ওই লাঠিতে খেয়ে শেষ করে ফেলছে। তখন তিনি মাটিতে পড়ে গেলেন। আল্লাহ শব্দগুলো দেখেন, ফালাম্মা খরর, তিনি যখন উপর হয়ে পড়ে গেলেন, ফালাম্মা খরর তাবাইয়ানাতিল জিন্নু, তিনি মাটিতে উপর হয়ে পড়ে যাওয়ার পরে জিনদের কাছে প্রকাশ হলো, জিনরা জানতে পারলো যে সুলাইমান আলাইহিস সালাম কি হয়েছে, মৃত্যু হয়েছে। এর আগে জিনরা জানতে পারে নাই। এখান থেকে আমাদের একটা শিক্ষা দেখে, আমাদের দেশে যারা কবিরাজ আছে, গণক আছে, মাজার আছে, এই সমস্ত জায়গা সম্পর্কে আমাদের একটা অন্ধবিশ্বাস হলো যে আমাদের দেশের যারা মাজারের মধ্যে বাবা বা দরবেশ পীর বাবারা থাকে, তারা আমাদের অগোচরে আমাদের অনেক গোপন তথ্য জানে, এমন বিশ্বাস আমাদের দেশের মানুষ করে কি করে না বলেন? সরাসরি আমাকে বলতেছে একজন চন্দ্রপাড়া পীরের মুরিদ আমাদের এলাকার, সে বলতেছে কোন পীর যদি তার মুরিদের অদৃশ্য সবকিছু না জানে, মুরিদ কখন কোথায় যায়, কি খায়, কি করে না করে, এই সব কিছু যদি না জানে, সে তো পীরই হতে পারে না। তাই আমি বললাম, তাহলে আপনাদের পীর কি সবকিছু জানে? বলেন কি, আমার পীর আমি কি করি, কখন করি, কিভাবে করি, সবকিছু জানে এবং দেখে। বলেন নাউজুবিল্লাহ। তো তিনি তার এই কথার সপক্ষে প্রমাণ দিতে গিয়ে আমাকে বলতেছেন, তো একবার আমাদের পীর বাবার ছেলে মেঘনা নদীতে আসতেছিল নৌকায় করে, তো হঠাৎ এই ঢেউ বেশি হওয়ার কারণে নৌকা দুলতেছিল, আর পীর বাবার ছেলে নদীতে পড়ে গেছে। তো পীরের স্ত্রী নৌকাতে আছে, সন্তান আছে নদীতে, ঠিক আছে, নৌকাতে। তো সন্তান পড়ে গেছে, তো স্ত্রী তো আর সন্তানকে বাঁচানোর কোনো সুযোগ নাই, স্ত্রী মহিলা মানুষ। তো ওই মুরিদ আমাকে বলতেছে, তখন বাবা দরবারে বসে থেকে দেখতে পাইতেছে যে তার সন্তান কোথায় পড়ে গেছে, নদীতে পড়ে গেছে। ওই দরবার থেকে তিনি তার সন্তানকে এই মেঘ নদী থেকে তুলে নৌকার মধ্যে নিয়ে আসছে, বাঁচায় নিয়ে আসছে। বলেন নাউজুবিল্লাহ। এই কথাগুলো মানুষ এত অন্ধভাবে বিশ্বাস করে, তার কাছে বসে বসে আমি এমন অকল্পনীয় গল্প শুনছি, এগুলো শুনলে আপনারাও বলবেন যে মিথ্যা কাকে বলা যায়। এই গল্পগুলো বইলে বইলে বন্ড বাবারা আমাদের দেশের মানুষদেরকে বোকা বানায় এবং মুরিদ বানায়। আমরা একটু খেয়াল করবো ভাই, যে কথাগুলো মিথ্যা, যে গল্পগুলো মিথ্যা, সেগুলো চটক দ্বারা হয়, খুবই মজাদার হয়। সময় পাইলে আমি আরো কয়েকটা গল্প শোনাইতাম, সুযোগ কম। তো আল্লাহ তাআলা এই আয়াতটা একটু খেয়াল করেন, পৃথিবীর মধ্যে কেউ যদি সবচেয়ে সত্য কথা বলেন, মানুষের মধ্যে কেউ যদি সবচেয়ে সত্য কথা বলেন, তিনি হলেন আমাদের নবী, ঠিক কিনা বলেন? আর এর আমাদের নবীর উপরে যিনি আমাদেরকে যিনি সৃষ্টি করছেন, তার থেকে বেশি সত্য কথা কেউ বলতে পারে? আমরা কোরআন তেলাওয়াত শেষ করার পরে কি বলি? সাদাকাল্লাহুল আযীম। কি বলি বলেন? সাদাকাল্লাহুল, এর মানে কি? কোরআন শেষ করছি তো, তেলাওয়াত শেষ করার পরে বলি সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন। এটা অনেকে পড়ে, আমরাও পড়ি। তাহলে সদাক এর তো হলো সত্য বলেছেন, আল্লাহ মানে আল্লাহ, আজিম মানে মহান। সাদাকাল্লাহুল আযীম এর মানে হলো মহান আল্লাহ কি বলেছেন? একটু সবাই বলেন, মহান আল্লাহ কি বলেছেন? তাহলে একটা মানুষ যদি একটা কথা বলে আর আল্লাহ যদি একটা কথা বলে, এই দুইটা কথা একসাথে হলে
কার কথাকে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করব বলেন? একটু একটা মেসেজ আপনাদেরকে দেবো, এই জন্য আমি এই কথাটা বলতেছি। সব সময় যদি কোন মানুষ একটা কথা বলে, যে কথাটা বিশ্বাস করা ছাড়া উপায় নেই, আপনি দেখতেছেন সে বলছে যে আমার বাবার এত ক্ষমতা আছে যে সে সবকিছু জানে, সবকিছু দেখে, তো প্রমাণ কি? সে আপনাকে বললো যে আপনি যে কালকে বাড়িতে আপনার স্ত্রীর সাথে ঝগড়া করছেন, আমার বাবা কিন্তু জানে। আমার বাবা আমাকে বলছে আপনি আপনার বাড়িতে ঝগড়া করছেন। কেমনে বলছে? গাইবি হয়ে বলছে। তো আপনি দেখেন, হ্যাঁ সত্যিই তো, আমি তো আমার স্ত্রীর সাথে কি করছি? ঝগড়া করছি। এটা কি বিশ্বাস করার স্যার উপায় আছে? এমন বাস্তব জ্বলন্ত উদাহরণ যদি আপনার সামনে চলে আসে, যে জ্বলন্ত উদাহরণ দিয়ে বলছে যে আমার বাবা কি জানে? গায়েব জানে, সবকিছু জানে। কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে বলেন যে না, আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে না। তখন আমরা কাকে বিশ্বাস করব বলেন? বলেন কাকে বিশ্বাস করব ভাই? তখন আমি বলবো যে বাবা জানলে জানুক, যে কোনো ভাবে জানুক, আমার আল্লাহ সত্য বলছেন, পৃথিবীর কেউ, নবী, ওলি, গাউস, কুতুব যত বলেন, জিন, ইনসানিয়াত কেউ গায়েব জানে না। একমাত্র গায়েব জানে কে? বাকি নবীদেরকে আল্লাহ জানায় দেন, এজন্য নবীরা বলতে পারে। ঠিক কিনা বলেন? নবীরা নিজ ক্ষমতায় জানে না, বরং আল্লাহ তাদেরকে জানান, তখন তারা কি জানতে পারে। এই কথাটা আমরা বলবো। আল্লাহ কি বলতেছে দেখেন, ফালাম্মা খররা তাবায়ানাতিল জিন্নু আল্লাউ কানু ইয়ালামুনাল গায়বা, যখন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উপর হয়ে পড়ে গেলেন, তখন জিনরা জানতে পারলো সুলাইমান আলাইহিস সালাম মৃত্যুবরণ করছে। তখন জিনেরা বলতেছে আল্লাউ কানু ইয়ালামুনাল গায়বা, যদি আমরা অদৃশ্যের খবর জানতাম। কারা বলতেছে? একটু মনোযোগ দিয়ে শুনেন। কারা বলতেছে? জিনেরা। আমরা যদি অদৃশ্যের খবর জানতাম, তাহলে আমরা তো এই কষ্টের কাজের মধ্যে থাকতাম না। আল্লাহ কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিসু ফিল আযাবিল মুহিন। জিনেরা বলতেছে আমরা যদি অদৃশ্যের খবর জানতাম, অদৃশ্যের খবর বলতে সুলাইমান আলাইহিস সালাম যে মারা গেছে, যদি আমরা জানতে পারতাম তাহলে তো আমরা এত কষ্ট করে এই কাজগুলো করতাম না। এখন দেখেন, আমাদের দেশের মধ্যে দুইটা বিশ্বাস। একটা হলো পীর, ওলি, গাউস, কুতুব নামে তারা যাকে বলে, তারা অবশ্যই গায়েব জানে, বলেন নাউজুবিল্লাহ। একটা। আরেকটা বিশ্বাস হলো যে যারা কবিরাজ আছে, যারা গণক আছে, তারা গায়েব জানে না, বাকি জিনের মাধ্যমে তারা কাজ করায়। তো জিনের মাধ্যমে কাজ করায় মানে, তো মানুষ গায়েব জানে না, কিন্তু জিনেরা গায়েব জানে। মানে কে কি করে না করে সবকিছু জিনে দেখে এবং শুনে। এমন বিশ্বাস আমাদের দেশে আছে কি নাই বলেন? আছে। সবাই মনে করে জিনে জানে, অথচ জিন নিজে বলতেছে, কোরআন শরীফের আয়াত মিথ্যা না ভাই, না। জিন নিজে বলতেছে আমরা যদি গায়েব জানতাম, তাহলে আমরা সুলাইমান আলাইহিস সালাম কবে মরছে, হায় হায় রে, যখন কাছে গেছে গিয়ে দেখে মরা তো আজকের না, এই মরা দীর্ঘদিন আগের মরা। আজকে কেমন প্রমাণ পাইছে? ওই যে লাঠি পচতে, লাঠি শেষ হয়ে ছাড়ছে, তখন গিয়ে প্রমাণ পাইছে যে তিনি মারা গেছে। তাহলে আমরা কেউ যদি এই বিশ্বাসটা করি যে আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানে, তার ইমান কি থাকবে না বাড়বে? থাকবে না। সত্যি কথা ভাই, ইমান থাকবে না। এটা কোরআনের আয়াত। আল্লাহ নিজে আরেক আয়াতের মধ্যে আরো স্পষ্ট করতেছেন, ওয়াইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু। গায়েব, অদৃশ্যের চাবিকাঠি কেবলমাত্র আল্লাহর হাতে। কার হাতে আছে বলেন? দেখেন, আপনাদেরকে আমি এই কথাগুলো বারবার কেন বলি জানেন? আমাদের সর্বপ্রথম যে বিষয়টা সবচেয়ে বেশি দরকার, তার নাম হলো ঈমান, আকীদা, বিশ্বাস। ঈমান, আকীদা, বিশ্বাস। আপনি নদীতে মাছ ধরতে গেছেন, মাছ বেশি পাইবেন না কম পাইবেন এটা পরে। প্রথম দেখেন যে পাত্রটা নিয়ে আসছেন, এই পাত্রটা নিচে ফুটা আছে কিনা। যদি যে পাত্র আপনি নিয়ে গেছেন ওই পাত্রের তলা নাই, মাছ ধরতে গেছেন, যে পাত্র নিয়ে গেছেন পাত্র কি নাই ভাই, মাছ বেশি পান অথবা কম পান, সারাদিনের শ্রম আছে নাকি নাই? নাই, শেষ। কিন্তু আপনি যদি ছোট্ট একটা পাত্র নিয়ে যান, ভালো শক্ত মজবুত, অল্প কিছু মাছও যদি পান, অন্তত এক বেলা খাওয়ার মতো চলবে। ঠিক কিনা বলেন? বিষয়টা ঠিক আছে নাকি বেঠিক? যদি আমরা কোন রকম ইমানটাকে ঠিক রাখতে পারি, বিশ্বাস করেন কোরআন এবং হাদিস এটাই বলে, কোনোভাবে যদি ইমানটাকে আমরা বিশুদ্ধ রাখতে পারি, আপনি ইবাদত কম করেন অথবা বেশি করেন, অল্প
ইবাদত যদি করেন, এরপরও আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন, বলে সুবহানাল্লাহ। এটা আমার কথা না, সরাসরি হাদিসের কথা। হাদিসটা আপনারা অনেকে শুনছেন, দেখেন হাদিসটা শুনছেন কিনা। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। সব বাচ্চারা এই হাদিসটা মুখস্থ পারে। আল্লাহ রাসূল বলেন, আখলিস দীনাকা, তুমি তোমার দ্বীনকে, তোমার ঈমানকে খাঁটি করো, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। এখানে অনেক আমলের কথা বলে না, অনেক আমল করতে বলে তো ভালো, বেটার, আলহামদুলিল্লাহ। কিন্তু অল্প আমল যদি করি, আমার ঈমানকে যদি আমি বিশুদ্ধ রাখি, আমার ঈমানকে যদি আমি সবাইকে, আমার নিজকেও বলতেছি, ওয়াল্লাহি, আপনি যদি আপনার ঈমানটাকে ঠিক রাখেন, সরিষার দানা পরিমাণ ঈমান যদি আল্লাহর কাছে নিয়ে যেতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে 10 দুনিয়ার সমান জান্নাত দিয়ে দিবে, সুবহানাল্লাহ। আবার আল্লাহি করে বলি, আর যদি কোনো কারণে, কোনো কথায়, কোনো কাজে ঈমানটাকে নষ্ট করে ফেলেন, সারা দিন যদি আল্লাহর ঘর মসজিদে ইতিকাফে বসে পড়েন, যে আমি জীবন চিল্লে বসে পড়লাম, আমি আর দুনিয়া যাইতাম না, কিন্তু আমার ঈমান কি বাতিল, ঈমান নষ্ট, বলেন কোন কাজে আসবে? কি মনে হয় আপনাদের কোন কাজে আসবে? ইবাদত কাজে হওয়ার জন্য প্রথম শর্ত হলো আমার ঈমানটা কি রাখা, ঠিক রাখা। আল্লাহ বলতেছেন, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, কিন্তু আমি বলতেছি না, আমার পীর বাবা গায়েব জানে। কেমন হলো ভাই কথাটা? মানে অনেক যুক্তি প্রমাণ আমি বুঝছি, আমার অনেক কথা আমার পীর বাবা বলে দিছে, আমার অনেক রোগ আমার পীর বাবা সারাই দিছে, তখন আমি বিশ্বাস করে নিছি, না, আর কেউ জানুক না জানুক, অন্তত আমার পীর বাবা কি জানে, গায়েব জানে। তাহলে আমি যত আবাদতই করি, আল্লাহর কথার পক্ষে গেলাম না বিপক্ষে গেলাম? আপনাদের কি মনে হয় আল্লাহর কথার বিপক্ষে গিয়া আমি কি জান্নাতটা পাবো? ভাই, যে আমাকে জান্নাত দিবে, আমি তার কথার পক্ষে নাই। বিশ্বাস করে, এটা আমার কথা না, একমাত্র আল্লাহ গায়েব জানে। পৃথিবীর কেউ, জিন ইনসান কেউ গায়েব জানে না। কার কথা? আল্লাহর কথা। আমরা এই কথাটা বলবো। বাকি আপনি যদি কষ্ট হয়ে আছে, আপনি এইভাবে বলেন যে সমস্ত গায়েবের মালিক একমাত্র কে? আল্লাহ। যাকে জানান, কাউকে যদি আল্লাহ জানান, তিনি জানতে পারেন। আল্লাহ কাউকে জানাইতে পারে, আল্লাহর বিশেষ ব্যক্তি থাকতে পারে, আল্লাহ ইশারা ইঙ্গিত দিতে পারে। অনেকে মৃত্যুর আগে বলতে পারে তার মৃত্যু হতে পারে, মনে হয় যে আমি মারা যাব বা এমন সময় মারা যাবে, একটা টের পায় অনেকে, এর মানে সে গায়েব যাচ্ছে এমন না, আল্লাহ তাকে একটা ইঙ্গিত দিয়ে দিচ্ছেন। তো আমি বলতেছিলাম, হযরত সুলাইমান আলাইহিস সালামের অনেক দূর চলে গেছি কথা বলতে বলতে। হযরত সুলাইমান আলাইহিস সালাম, আবার আমরা শুনতে যাই, হযরত সুলাইমান আলাইহিস সালামের যে ক্ষমতাটা ছিল, এত ক্ষমতা থাকা সত্ত্বেও আল্লাহ বললেন তোমার সময় শেষ, কাজ বাকি আছে। কিন্তু কি কাজ? দুনিয়ার কোন কাজ? মসজিদুল আকসা, একটা শ্রেষ্ঠ মসজিদ নির্মাণ করবেন, ওই নির্মাণ কাজ বাকি থাকতে বললেন সময় শেষ। তিনি তখনই কি করতে হলো? চলে যেতে হলো। তার কথা বলতেছিলাম, আরেকটা গল্প বলতে গিয়া, হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছিলেন, তিনি দোয়া করছিলেন, রব্বি হাবিলি মুলকাল লা ইয়ামবাগি লি আহাদিন মিন বাদি, হে আমার রব, আমাকে এমন এক রাজত্ব, এমন এক ক্ষমতা দেন, যেই ক্ষমতা আমার পরে কেউ পাবে না। সুবহানাল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের রাসূল বলতেছিলেন যে আমার মন চাইছিল জিনটাকে বাইদা তাকে শাস্তি দেই, কিন্তু আমি তো জানি জিনকে শাস্তি দিত কে? সুলাইমান আলাইহিস সালাম। আর তিনি আল্লাহর কাছে দোয়া করছেন যে এই ক্ষমতা যেন আমার পরে কেউ না পায়। এজন্য আমি আমার ভাইয়ের সম্মানার্থে জিনটাকে বাঁধি নাই, শাস্তি দিই নাই, নয়তো আমি পিলের সাথে জিনটাকে বাঁধতাম। সহিহ হাদিসের মধ্যে আসছে, আমাদের নবী বলতেছেন, নয়তো আমি জিনটাকে পিলারের সাথে বাঁধতাম আর তোমরা সবাই এসে দেখতা জিনটাকে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করেন নাই। যে গল্পটা আমি বলতেছিলাম, যখন আজরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলো, ভয়ঙ্কর আকৃতি দেখাইলো, ওই লোকটা বলতেছে যে নবী, আপনার কথা তো বাতাসে শুনে, আপনি বাতাসকে বলেন নির্জন কোন এলাকায় যেন আমাকে নিয়ে রেখে দিয়ে আসে। তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ঠিক আছে বাতাস, তুমি তাকে এমন নির্জন একটা দ্বীপের মধ্যে রেখে দিয়ে আসো। বলতেছিলাম, ওই যে আজরাইল, আজরাইল সে দেখছিল যে এই লোকটার মৃত্যু নির্জন দ্বীপের মধ্যে, সে তো লোকালয়ের মধ্যে। তখন একটু পরেই আজরাইল দেখে যে ওই লোকটা কোথায় চলে গেছে, নির্জন। তখন ওই দ্বীপের মধ্যে গিয়ে তাকে কি করছে, জান কবজ করছে। এর মানে হলো, যার মৃত্যু যখন যেখানে যেভাবে, সেভাবে তাকে কি করতে হবে।
আমাদের মৃত্যু কোথায় হবে, কখন হবে, কিভাবে হবে আমরা কেউ জানি ভাই? জানি না। কখন চলে আসে, চলে আসলে আর রক্ষা পাওয়ারও সুযোগ নাই। আরেকটা ছোট্ট গল্প বলে শেষ করি। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর এত প্রিয় একজন নবী ছিলেন, এত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মূসা আলাইহিস সালামের সাথে ছিল। কোরআন শরীফের অধিকাংশ গল্পের শুরু এবং শেষের মধ্যে মূসা আলাইহিস সালামের গল্প চলে আসছে। আল্লাহ তাআলা যে কতবার মূসা আলাইহিস সালামের গল্প বলছেন, 25 জন নবীর নাম কোরআন শরীফের মধ্যে আসছে, এর মধ্যে সবচেয়ে বেশি যে নবীর নাম এবং গল্প আসছে তার নাম কি? হযরত মূসা আলাইহিস সালাম। এত প্রিয় একজন নবী ছিল আল্লাহ। যখন এই প্রিয় একজন নবীর জীবনের হায়াত শেষ হয়ে গেছে, তাফসীরের মধ্যে আসছে আজরাইল হযরত মূসা আলাইহিস সালামের কাছে আসছে, আইসা সরাসরি বলতেছে, হযরত আপনার সময় শেষ, আপনি কি শেষ? কিন্তু ঘটনাক্রমে আজরাইল মূসা আলাইহিস সালামকে সালাম দেওয়ার সুযোগ পায় নাই, অথবা সময় পায় নাই, কোনো কিছু একটা। সালাম না দিয়ে কথা বলার কারণে পৃথিবীর মধ্যে যত নবী ছিল সমস্ত নবীদের মধ্যে রোগ এবং রাগ সবচেয়ে বেশি ছিল কার? হযরত মূসা আলাইহিস সালামের। তাফসীরের মধ্যে আসছে তিনি যখন রাগ করতেন, রাগ হইতেন, তার চুলগুলো এমন ভাবে সোজা হইতো, আমাদের দেশের রড যেমন সোজা হয়ে যায়, শক্ত কেউ হেলাইতে পারে না, তার চুলগুলো এমন সোজা হয়ে যেত। এত রাগ এবং রোগ ছিল মূসা আলাইহিস সালামের। সালাম না দিয়ে আমার সাথে কথা বলছে, দিছে এক জোরে এক থাপ্পড়। আরেকটা থাপ্পড়ের কথা কোরআন শরীফের মধ্যে আসছে। বনী ইসরাইলের দুইজন লোক ঝগড়া লাগছে, তো উনার গোত্রের যিনি, তিনি বলতেছেন, নবী দেখেন আমাকে সে মারতেছে। তখন নবী সে প্রসিদ্ধ ছিল না, দেখেন আমাকে সে মারতেছে। তখন মূসা আলাইহিস সালাম দেখছে সত্যি সে তাকে মারতেছে, তো রাগে দিছে এক থাপ্পড় ওই বিরুদ্ধে লোকটাকে আর কি। মূসা আলাইহিস সালাম জানতেন না তার থাপ্পড়ের যে এত বেশি পাওয়ার, চরের যে এত বেশি পাওয়ার হতে পারে। আমরা একজন চর দিই কেন? মারার জন্য। আমরা ঝগড়া লাগলে, মারামারি লাগলে থাপ্পড় দেই না, চর দেই না? চর কি কেউ মারার জন্য দেয় ভাই? একটু কথা বলে আপনারা ঘুমাই দিতেছেন। চর কি কেউ মারার জন্য দেয়? একটু শাস্তি দেওয়ার জন্য, একটু কষ্ট পাওয়ার জন্য। তো চর দিছে, মরে গেছে, এমন ঘটনা আমাদের দেশে কম হয় না সাধারণত। দাঁত পইরা যায়, বলে একটা থাপ্পড় দিয়ে 32টা দাঁত ফেলাই দিল, যদিও অনেকের 32টা দাঁত নাই। তো এখন হযরত মূসা আলাইহিস সালাম ভাবছে একটা থাপ্পড় দেই, তাকে একটু কষ্ট দিলাম, শাস্তি দিলাম, কিন্তু উনি তো নবী ছিলেন, তার হাতের থাপ্পড়ের এত পাওয়ার ছিল। কোরআন শরীফের আয়াত 20 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠা আপনারা দেখেন, এক থাপ্পড়ে ওই যে লোকটা যাকে থাপ্পড় দিয়েছে সাথে সাথে মারা গেছে। এক থাপ্পড়ে কি মারা গেছে। তখন তিনি বুঝতে পারলেন, হায় হায় আমি কাজটা করলাম কি? আল্লাহর কাছে তওবা করছেন অবশ্য, যে আল্লাহ আমি কাজটা তো সুন্দর করিনি, আমি তো ভাবছি তাকে একটু কষ্ট দিবে, কিন্তু সে মারাই গেল। আরেকটা থাপ্পড়ের কথা আসছে ওনার, এটা বলতে গেলে আরেকটু সময় লেগে গেছে। যখন ফেরাউন, মূসা আলাইহিস সালাম ছোট্ট ছিল, তাকে কোলে নিছে, কোলে নিয়ে তাকে আদর করতেছিল। তো আদর করার সময় ফেরাউন তো হলো সে কাফের, আর মূসা আলাইহিস সালাম ভবিষ্যতে নবী হবেন। তখন হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনকে একটা থাপ্পড় দিছে, এত জোরে থাপ্পড় দিছে, ফেরাউন নাকি সারা জীবনে থাপ্পড়ের কথা মনে রাখছে, যে বড় বয়স্ক মানুষ থাপ্পড় দিল এত কষ্ট পাওয়া যায় না, ছোট্ট একটা দুধের বাচ্চা থাপ্পড় দিছে, আমি যে কষ্ট পাইছি। তো মূসা আলাইহিস সালামের গল্প বলতেছিলাম, যখন আজরাইল আলাইহিস সালাম আসছে, আজরাইলকে একটা থাপ্পড় দিছে। তিনি আল্লাহ তাআলার কাছে চলে গেছে, যে আল্লাহ, আপনার নবীর কাছে গেলাম জান কবজ করতে, তিনি তো আমাকে মেরে দিয়েছে, এখন কি করা? তাই তুমি কোনো ভুল করছিলা? না, কোনো ভুল করি নাই, সালাম দেয়নি। তুমি আমার নবীর কাছে গেছো সালাম না দিয়া, তোমাকে যে আর কিছু করে নাই, তুমি শুকরিয়া করো। বাকি এখন গিয়ে তুমি তাকে বলো, সালাম দাও, অনুমতি নাও, অনুমতি নেওয়ার পরে সুন্দরভাবে তুমি তাকে বলো যে নবী আপনার সময় শেষ। বাকি আপনি যদি চান, আপনাকে একটা চান্স দেওয়া হতে পারে, একটা সুযোগ আপনার জন্য আছে। কি সুযোগ? আপনি যদি এখন আল্লাহর দরবারে যেতে না চান, আর কিছুদিন থাকতে চান, তাহলে আপনাকে আল্লাহ একটা সুযোগ দিবে। তখন আজরাইল আবার মূসা আলাইহিস সালামের কাছে আসলো, সালাম দিল, অনুমতি নিল কথা বলার জন্য, যে নবী আপনার সাথে আমি একটু কথা বলতে চাই, বলো তোমার কি কথা। নবী আপনার সময় শেষ, আপনাকে যেতে হবে। বাকি আল্লাহ তাআলা আমাকে একটু সুযোগ দিচ্ছে, আপনি যদি বাঁচতে চান, দুনিয়াতে আর কিছুদিন থাকতে চান, থাকতে পারেন। কেমন? আপনি একটা গরু অত প্রাণীর গায়ের মধ্যে হাত দিবেন, হাত দেওয়ার পরে আপনার এই হাতের মধ্যে যতগুলো পশম লাগবে, হাতের নিচে যতগুলো পশম থাকবে, এতগুলো
মানে এক একটা পশমের বিনিময়ে 1 বছর, তাহলে আপনি এত বছর হায়াত পাবেন। এতটুকু সুযোগ আপনার জন্য আছে, আপনি যদি বাঁচতে চান। মুসা আলাইহিস সালাম বললেন, এরপরে এরপরে আপনাকে আবার আমি আসবো, আপনার রূপটা নিয়ে যাবো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এরপরে যদি মরতেই হয় তো আমার দেরি করে দরকার নেই, কারণ ভবিষ্যতে কি হবে না হবে আমরা জানি না। যদি আমাকে এরপরে নিয়ে যাও, যদি এমন হতো যে না এরপরে আবার সুযোগ দিবা, এরপরে আবার সুযোগ দিবা, তাহলে একটা বিষয় ছিল। এরপরে আসবা আমার রুজিতে নিয়েই যাবা, তাহলে এখনই নিয়ে যাও। তখন আলাইহিস সালাম হযরত মুসা আলাইহিস সালামের রূপটা কবজ করে নিয়ে গেছেন। এর দ্বারা বুঝাইলাম যে যার যখন হায়াত শেষ তখন আমাদেরকে অবশ্যই চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? চলে যেতে হয়। যারা বাসের মধ্যে উঠছিল, আপনারা দেখছেন নদীতে বাসটা ডুবে গেছে, একটু আগেও কি তারা কল্পনা করছিল যে আমরা পানিতে ডুবে মারা যাব? বাসে উঠলে আমরা কি কল্পনা করি? অ্যাক্সিডেন্ট হতে পারে, বেশি থেকে বাস উল্টে যাবে, দুইটা বাস মুখামুখি লাগবে, কিছু বাঁচবে কিছু মরবে, এমন না বিষয়টা? বাসে উঠতেছি, নদীতে ডুবে মরতে পারি, এমন কল্পনা কে করে স্বাভাবিকভাবে? কিন্তু হয়েছে কি হয়েছে না বলেন? কখন কি হয় না হয় আল্লাহ ছাড়া কেউ বলতে। তাদের কি অনেক স্বপ্ন ছিল না, যে খবরের মধ্যে আসছে যে অধিকাংশের গায়ে এখনো নতুন জামা পোশাক পরা ছিল, স্বাভাবিক। তাদের কত স্বপ্ন ছিল, কত জব ছিল, কত প্রফেশন ছিল, কত বিজনেস ছিল, কত বুদ্ধিমান লোক ছিল, কিন্তু কেউ কি এই বাস থেকে পানি থেকে বাঁচতে পারছে বলেন? কয়েকজন বাঁচছে, এছাড়া অধিকাংশই কি শেষ। তো আমরা কি তাদের থেকে অনেক বেশি ক্ষমতাবান বলেন? আমাদের কি এমন ক্ষমতা আছে যে সমস্যা নাই, যদি বাস এই শুধু এই আমাদের এই দৌলতিয়া নদী না, যদি ভারত সাগরের মধ্যে ডুবে সেখান থেকে উঠে চলে আসতে পারবো, এমন ক্ষমতা আমাদের কারো আছে ভাই? বলেন আছে? না। এখানে আবদ্ধ করলে এখানে আমরা যে কোনো মুহূর্তে মারা যেতে পারি ভাই, দুনিয়ার বাস্তবতা এটাই। যে কোন আয়াতটা পড়ছিলাম শুধু অনুবাদ করে শেষ করে দেই। আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বান্দা, তোমার কি মনে পড়ে না একটা সময় ছিল কেউ তোমার নাম জানতো না, কেউ তোমাকে চিনতো না, এখন তোমাকে মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, কাউন্সিলর সাহেব নামে সবাই তোমাকে চিনে, আব্দুর রহিম, আব্দুল করিম, সবাই তোমাকে সালাম কালাম করে। তোমার কি মনে পড়ে না একটা সময় ছিল তোমাকে কেউ চিনতো না? আজ থেকে 100 বছর আগে আমাদেরকে কেউ চিনতো বলেন? একটু বলেন, কেউ আমাদেরকে চিনতো 100 বছর আগে? ঠিক আজ থেকে 100 বছর পরে আপনার কি মনে হয় আমাদের কেউ বাঁচবো? স্বাভাবিকভাবে যে হায়াত আমাদের, আজ থেকে 100 বছর পরে আমাদের কারো বাঁচার সম্ভাবনা আছে? মানে অ্যাক্সিডেন্ট না হোক, স্বাভাবিক মৃত্যু তো আমরা কি যাইতে পারি, মারা যেতে পারি। এই জন্য ভাই আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে যে কথা বলছে, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। বান্দা, তোমার কি এখনো সময় হয় নাই আল্লাহকে ডাকার? এখনো কি তুমি আল্লাহকে ডাকবা না? এখনো কি তুমি নামাজটা পড়বা না? এখনো কি আল্লাহর পবিত্র নামের একটু জিকির করবা না? তোমার কি এখনো সময় হয় নাই? আর কখন সময় হবে বলা? সত্যিকার অর্থে যখন তুমি ডুবে মারা যাইবে তখন, যখন অ্যাক্সিডেন্টে মারা যাইবে তখন, যখন হায়াত শেষ হয়ে আজরাইল চলে এসে বলবে চলেন সময় শেষ, তখন আমাকে ডাকবা? তখন তো ডাক কবুল হবে না। আল্লাহ নিজে বলতেছেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু, হে ঈমানদার, এখনো কি সময় হয় নাই আমি আল্লাহকে ডাকার? এখনো কি সময় হয় নাই আমি আল্লাহকে একটা সেজদা দেওয়ার? এখনো কি সময় হয় নাই মসজিদে আসার? এখনো তো আজান হয়, তুমি মসজিদে আসো না, কেন আসো না? একথা কে বলতেছে ভাই? কে বলতেছে বলেন? যদি এখনো আমরা আল্লাহকে না ডাকি, এখনো নামাজটা না পড়ি, হাসরের ময়দানে কোন মুখে আল্লাহর সামনে দাঁড়াবো ভাই? 5 ওয়াক্ত নামাজ সবাই পড়বো তো ভাই ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পড়ি ভাই। জান্নাতে আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক বলে আমিন। যারা সুন্নাত পড়ে চলে গেছে।